ফ্রেন্ডস, শীতকাল চলে আসলো। এখন সকলেই গিজার ব্যবহার করবেন এবং গিজার ব্যবহার করতে গিয়ে যদি দেখেন যে আপনার গিজারের যে আউটার সেখান দিয়ে হালকা জল বা চুইয়ে চুইয়ে জল বের হয়, এই ধরনের সমস্যা হয়ে থাকে। আপনারা এই ধরনের সমস্যা হলে কি করবেন এবং কোথার থেকে এই সমস্যাটা হলো, বাড়িতে কিভাবে এই ধরনের সমস্যা আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন, সেটাই এই ভিডিওতে আমি দেখিয়েছি। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন, সব বুঝতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আপনাদের দেখাবো এই যে একটা গিজার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিজারের ইন, আর যে রেড কালার দেওয়া আছে এটা কিন্তু গিজারের আউট, অর্থাৎ এখান দিয়ে গরম জলটা বের হয়। এখানে একটু দেখুন, এটা হচ্ছে গিজারের আউটার আর এটা হচ্ছে নর্মাল একটা ট্যাপ। নর্মাল ট্যাপটাই আপনারা দেখাচ্ছি। এই দেখুন, জলের প্রচণ্ড একটা স্পিড, কিন্তু গিজারের যে কলটা আছে সেটা দেখুন, গিজারের থেকে ফোঁটা 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 হালকা জল পড়ে। এটা গিজারে কোনো একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। ফ্রেন্ডস, যে গিজারের যে আউটার, এই দেখুন, দেখতে পাচ্ছেন জলই কিন্তু আসছে না। ফ্রেন্ডস, এই দেখুন, এটা হচ্ছে গিজারের ইন আর এটা গিজারের আউট। যে গ্রিন আপনার ব্লু কালার, এখান দিয়ে ইন হয় ঠান্ডা জল, এখান দিয়ে আউট হয়। এখন গিজারের একটু আগে আপনাদের দেখালাম যে গিজার থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, কিন্তু প্রবলেমটা কি, এই দুটোকেও খুলে নিয়েছি। দেখুন, গিজার থেকে ইনটা দিয়ে জল বেরোচ্ছে, আর এই দিকটা দেখুন যে অ্যাঙ্গেল ক্লক আছে সেটা কিন্তু ওপেন আছে, যেটা ওপেন করা আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই অ্যাঙ্গেল ক্লক দিয়ে কিন্তু জল বেরোচ্ছে না। তাহলে এই অ্যাঙ্গেল কোডটা যখন খুলে দিচ্ছি, একটু দেখবেন ভালো করে, এই দেখুন অ্যাঙ্গেল খুঁজছি, অ্যাঙ্গেল কলের মাথা দিয়ে কোনো জল বেরোচ্ছে না। এই দেখুন, কিন্তু অ্যাঙ্গেল কোডটা যখন খুলে দিব, এই দেখুন জলের স্পিডটা কিন্তু বেড়ে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন জলের স্পিডটা বেড়ে যাচ্ছে, কিন্তু এই যে অ্যাঙ্গেল ক্লক দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্যাম হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আয়রন জমে 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 এটা জ্যাম হয়ে গেছে। এখন এটাকে একটু ওয়াশ করে আবার এটাই লাগাবো। আমি এখন একটু নেমে এটাকে দেখি কিভাবে এটাকে ওয়াশ করা যায়। আর একই সঙ্গে ফ্রেন্ডস, এই যে আরেকটা যে আছে অ্যাঙ্গেল ক্লক, এটাকেও একবারে ওয়াশ করে দেব, খুব কম দামি। ফ্রেন্ডস, এই অ্যাঙ্গেল ক্লকটাকে খুলে নিচ্ছি, খুলে এটাকেও ওয়াশ করব। ফ্রেন্ডস, এই দেখুন, এটা ছিল আপনার আউটারে, দেখুন হোলটা কত বড়, আর এটা ছিল ইনে, অর্থাৎ যেখান দিয়ে ঠান্ডা জল অর্থাৎ নর্মাল জল যেটা গিজারের মধ্যে প্রবেশ করে, সেটা কিন্তু এই যে অংশটা এটা কিন্তু একদম আয়রনের দ্বারা জ্যাম হয়ে গেছে, অর্থাৎ ভর্তি হয়ে গেছে। এই আয়রনটাকে এখন পরিষ্কার করতে হবে। এটা হলো কেন, কারণ এই যে অ্যাঙ্গেল ক্লকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই হচ্ছে খুবই সস্তার, অর্থাৎ খুবই কম দামে। তার ফলে জলের মধ্যে তো আয়রন থাকে, সেই আয়রনগুলো এখানে জমে 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 এটাকে জ্যাম করে দিয়েছে। এখন এটাকে কী করতে হবে, ওয়াশ করতে হবে। দেখুন কাঁচিটা ভিতরে প্রবেশ করিয়েছিলাম, দেখুন, এই দেখুন কাঁচির ভিতর থেকে কী বেরোচ্ছে। প্রথমে এটাকে কাঁচি দিয়ে একটু পরিষ্কার করে নেব। ফ্রেন্ডস, একটা বাটির মধ্যে জল নিয়েছি, দেখুন কী বেরোচ্ছে। দেখুন জলের কালার কি হয়ে গেল, এটাকে ভালো করে, এই দেখুন সব ভেঙে ভেঙে বেরোচ্ছে, বড় বড় দানা হয়ে গেছে। আপনাদের বাড়িতে যদি এইরকম গিজারের প্রবলেম হয় যে ফোঁটা ফোঁটা জল বেরোচ্ছে, আগেই কিন্তু গিজারটাকে খুলে নিচে নামিয়ে আনবেন না। আগে অ্যাঙ্গেল ক্লকগুলো খুলে দেখবেন যে অ্যাঙ্গেল ক্লকগুলো ঠিকঠাক কাজ করছে কি না, করে ভালো করে এটাকে ওয়াশ করবেন। প্রথমেই এরকম সমস্যা হলে
এই দেখুন জল দিয়েছি, এখান থেকে কিন্তু বেরোচ্ছে না, এই জল এটা কিন্তু ভর্তি। এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। ফ্রেন্ডস, একটু আগে লাল আয়রন বার হচ্ছে, এখন দেখুন এই যে কালো, এই দেখুন ভিতরে একদম প্রচুর জ্যাম হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু কেরোসিন দেব, কেরোসিন দিয়ে আরও ভালো করে এটাকে পরিষ্কার করব। আপনাদের বাড়িতে যদি এরকম প্রবলেম হয় তাহলে আগেই ইলেকট্রিক মিস্ত্রি না ডেকে নিজেরা একটু অ্যাঙ্গেল ক্লকগুলো এটা খুলে দেবে। নাহলে মিস্ত্রি ডাকলে আপনাদের জানেনই, যদি কিছু না হয় একটা মিস্ত্রি যখন আসবে আপনার বাড়িতে সে 300-400 টাকা নিয়ে নেবে। আরেকবার একটু জল ভরে দেখি, দেখেন তাও বেরোচ্ছে না, জলই ঢুকছে না। ফ্রেন্ডস, কাঠের উপর নিয়ে টুক 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 করবেন, ভিতরে কিন্তু অনেক আছে জমে। ফ্রেন্ডস দেখুন ভেতরটা দেখতে পাচ্ছেন কি না, ভেতরটা কিন্তু একদম জ্যাম হয়ে আছে, একটু পরিষ্কার হচ্ছে এখন। এটাকে একদম পুরোটা কিন্তু আপনাকে ক্লিন করতে হবে। ফ্রেন্ডস, এখানে একটু কেরোসিন দিয়ে নিয়েছি, কেরোসিন দিয়ে কেরোসিনটাকে দিয়ে এই যে অ্যাঙ্গেল ক্লকটাকে যেন লুজ হয় সেই চেষ্টা করছি। ফ্রেন্ডস, এই যে কেরোসিন দেওয়ার ফলে দেখুন বড় বড় দানাগুলো বেরোচ্ছে, এই দেখুন আগে লাল ছিল এখন কিন্তু সব কালো 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 সব কিন্তু বেরোচ্ছে। আর একটু খুঁচিয়ে একটু দেখতে পারবেন, ভয়ঙ্কর। অনেক দিন থেকে হয়তো সার্ভিসিং কিছু করেন না, তো কিন্তু ভয়ঙ্করই হয়ে গেছে। দেখুন এখানটায় করছি, এই দেখুন দলা দলাগুলো বেরিয়ে আসছে, বুঝতে পারছেন? ফ্রেন্ডস দেখুন অ্যাঙ্গেল লকটি সুন্দর করে ওয়াশ করে লাগিয়ে দিয়েছি। এখন আপনাদের দেখাবো যে জলটা কিভাবে পড়ছে। এই দেখুন, এটা হচ্ছে আমি বলেছিলাম নর্মাল যেটা, এই দেখুন এটা তো জল ঠিকই আছে, কিন্তু আমাদের যেটা সমস্যা বলেছিলেন এই যে এই কলটি যেখান থেকে গিজারের জল বেরোবে, এই দেখুন দেখছেন যে এটা একটু শব্দ হচ্ছে, কারণ উপরের যে রেগুলেটর সেটা বন্ধ করে দিয়েছিলাম, এর জন্য শব্দ হচ্ছে। দেখতে পাচ্ছেন আগে কীরকম জলের স্পিড ছিল, এখন জলের স্পিডটা দেখুন। দেখুন এই ধরনের যদি ছোটোখাটো আপনাদের প্রবলেমগুলো হয় তাহলে কিন্তু আগেই আপনারা যে প্লাম্বিংয়ে যারা কাজ করে অর্থাৎ পাইপ মিস্ত্রি তাদের আগে না ডেকে নিজেরাই একটু খুলে দেখে নেবেন যে সমস্যাটা ঠিক কোথায়। ঠিক আছে ফ্রেন্ডস, সকলে ভালো থাকবেন। আর যারা নতুন এসছো ফ্রেন্ডস তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে বলবো আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যেন সকলে দেখে কিছু উপকারিতা বা কিছু শিখতে পারে, তার জন্য। ওকে ফ্রেন্ডস, আবার বলছি সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।